গরুর গোশত পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল বলে আমি মনে করি। কারণ গরুর মাংস ছোট বড় সবারই পছন্দ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমেনা আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটু লং ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব গরুর গোশত। গরুর গোশত কম বেশ আমরা সবাই বাসায় রান্না করি, এক একজন এক এক উপায়ে রান্না করে, বিভিন্ন রকম মশলা ব্যবহার করে। কিন্তু আমি আমার নিজের রেসিপিতে আমি বাসায় যেভাবে রান্না করি, ঘরোয়া পদ্ধতিতে বাসার সকল উপকরণ ব্যবহার করে আজকে আমি সেভাবেই রান্না করতেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গরুর গোশত রান্না করার জন্য সবার প্রথমে আমি চুলায় কয়েকটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়ার পরে দিয়ে দিছি এখানে লং, এলাচ, দারচিনি, এগুলিকে সামান্য তেলে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। গরুর গোশতর মজাই হচ্ছে পেঁয়াজ কুচি বেশি হবে, তরকারিটা ঘনত্ব হবে, খেতে ভালো লাগবে। তারপর একে একে দিয়ে দিতেছি সমস্ত বাটা উপকরণগুলো, যেরকম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। আমি এখানে জিরে বাটার সাথে সামান্য পেঁয়াজ বাটাও বেটে দিয়েছিলাম। সমস্ত বাটা মশলাগুলোকে সুন্দরভাবে তেলের ভিতরে একটু ভেজে নেব, কারণ বাটা মশলাগুলো একটু তেলের ভিতরে ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হয়। এটা আমার ধারণা, কার কীরকম ধারণা বলতে পারলাম না। মশলাটা যখন ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা সামান্যই দিতেছি, কারণ এখানে শুকনো উপকরণ অ্যাড করব তো, আর শুকনো উপকরণগুলো যেন পুড়ে না যায় তার কারণে একটু সামান্য পানি দিতেছি। সামান্য পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিতেছি এখানে ধনিয়ার গুঁড়ো। এখানে এক একজন ধনিয়ার গুঁড়ো ব্যবহার করে, কেউ করে না, যার যার পছন্দ অনুযায়ী। যদি কারো ভালো লাগে সে অ্যাড করতে পারে ধনিয়ার গুঁড়ো, ভালো না লাগলে স্কিপ করবে, কোনো সমস্যা নেই, অপশনাল। সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে সুন্দরভাবে একটু নেড়ে মেখে নেব। যখন মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিতেছি কিছু টমেটো কুচি। টমেটো কুচি আমি আজকে বেশি দিতেছি না, টমেটোগুলো একটু সামান্য টক এই জন্য। তারপর এখানে আমি দিয়ে দিতেছি একটু জিরে গুঁড়ো এবং সাথে একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে আবার একটু অ্যাড করছি। আমার কাছে মনে হচ্ছে এখানে একটু পরিমাণে কম হবে, আস্ত দিয়েছিলাম, এই জন্য আমি সামান্য জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। যখন আমার মশলাটা একদম সুন্দরভাবে কষানো হবে, যে কোনো রান্নার মজা হচ্ছে যে মশলাগুলোকে সুন্দরভাবে কষাইতে হবে। মশলা যত কষানো হবে মশলার তেলগুলি ছেড়ে দিবে, আলাদা হয়ে যাবে মশলার থেকে, সেই পর্যায়ে আসলে রান্নাটা কিন্তু খেতেও মজা, রান্নাটা করতেও সুন্দর লাগে দেখতে। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আমার গরুর গোশতগুলোকে আমি দিয়ে দিতেছি সেই মশলার ভিতরে। সুন্দর করে মশলার সাথে গরুর গোশতটাকে ভালোভাবে নেড়ে দেব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, দেখতেই পারতেছেন, কারণ গরুর গোশত থেকে দেখবেন পর্যাপ্ত পানি বের হবে। আর এই গরুর গোশতের পানি দিয়েই আশা করি সিদ্ধ হয়ে যাবে মাংসটা। যদি সিদ্ধ না হয়, নরম না হয়ে আসে, না হয় আর কি, তাহলে আমি সামান্য পানি অ্যাড করব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর মাংসটাকে রেখে দিতেছি, আবার ঢাকনা খুলে একটু হালকা করে নেড়ে দিতেছি। তরকারিটা লেগে যাবে না, কারণ পানি আছে। তারপর আমার কাছে মনে হয়নি যে গরুর গোশতের পানি দিয়ে আমার মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। আমি একটু নরম করতে চাইতেছি, তাই আমি আবার কিছু পানি অ্যাড করছি, সামান্য পানি অ্যাড করার পরে এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পরপর প্রয়োজন অনুযায়ী নেড়ে দিছি। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকেই, দেখতে পারতেছেন সমস্ত পানি শুকিয়ে গেছে, এটা একদম কষানো হয়ে গেছে। আমি এটাকে আরও শুকনো করব। আমি লাস্ট ভিডিওটুক একদম, যখন আমি পুরো রান্না হয়ে গেছে লাস্ট ভিডিওটুক আমি তুলতে পাইনি, আমি একদম শুকনো করে ফেলছিলাম। এটা হইতেছে আমার রান্নার ফাইনাল লুকটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ সব অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে। জানি না কার কাছে দেখতে আমার ভিডিওটা কীরকম হয়েছে। যদি ভিডিওটি সুন্দর লাগে অবশ্যই জানাবেন, আর যদি আমার রান্নায় বা আমার ভিডিওতে কোনো ভুল থাকে তাও অবশ্যই জানাবেন। আগামীকাল আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।